গণকে কিছু মানুষে বিশ্বাস করিয়া থাকে এমত অবস্থায় গণক বেটা গণবার লাগি আপনার রাস্তার মধ্যে বার হইছে। ভদ্রলোকে আপনার সামান লইয়া ছুটিছে, আপনার বাজারের মধ্যে যাইতো, দুইও সাইটে দি বুঝা বার দি বুঝা লইয়া যার বাজারও যাইতো। গণকে ডাক দিয়া কইল, ভাই সাহেব দম লাগো। বলে কিতা ব্যবহার? বলে জি না, আপনার লাগে কিছু কাম আছে। বলে আমার দম লাগার সময় নাই। বলে আমি একজন গণক, আপনার ভবিষ্যৎ গনিয়া দিমু, বাদবালা বুঝ আপনারে কইয়া দিমু। ভবিষ্যতর বাদবালার খবর আমি কইতাম পারি, গনা বাসার কাম করি। তোরা আপনি দম লাগো, আমার আমি সামান্য গনিয়া দেই। গণকর নাম শুনিয়া ইগুম প্রকৃত ইমানদার বিশ্বাসী বার তৈছে, বাং গগান হাত লইছে, দুরুম করি ভিটির মাঝে ডান্ডা মারছে। লোকে কিছু মাথার মাঝে লাগিয়া মাথার এক সাইড আপনার ফাটিয়া রক্ত বার হইছে। গণক বেটায় বাসার বাড়ি গিয়ে জমিদার বাড়ি দিছে বিচার, স্যার আমি বালা খামো বার হইছি, গোনা বাসার খাম করি, অমুক রে গোনার কথা কইসলাম, এই আমার ডান্ডা মারি মাথা ফাটাই দিছ। হাসানিত হয়। জমিদারে ডাকাইয়া আপনার সেই বারুয়া বেটারে বাড়ির মধ্যে আনিয়া জিজ্ঞাসা করেন, তুমি গণকর মাথা ফাটাইছো বলে জি হয়? একজন নির্দোষ মানুষের মাথা ফাটাইলে তার কারণ তোমার উপরে তো জরিমানা আইব। বলে স্যার জরিমানা হওয়ার আগে তারে জিকার করো, হে কিতা কাম করে? বলে গোনা বাসা। বলে তার লাগি হে গোনা বাসা করিয়া কিতা কয়? বলে ভবিষ্যতর বাল্লাবাদ সারা হইতে পারে, সুখ দুঃখ সারা হইতে পারে। বলে তা হইলে আপনার তার গোনার মাঝে আইজ ভুল হইছে, ও তার লাগি মাইর খাইছে। ভুল খানো হইছে কোন জায়গাত? বলে গনিবার আগে আমার গোনা, গোনার আগে তার গোনা যদি গনিয়া বার হইতো আইজ টাটা ভরতো না। বাড়ির থাকতে যদি নিজের গোনা নিজে গনি লিত, তাহলে তার গোনাত নিশ্চয় পাইতো। আইজ আপনার মাথার মাঝে ডান্ডা আছে, ডান্ডার খবর আগে পাইলে তো গরো ঠান্ডা হইয়া রইতো। হে আগে তার বাজু না গনি আমার বাজু গনাত বার হইছে, ও তার লাগি ভিটা খাইছে। ভুল করলে তো ভিটা খাওয়া লাগে। হে মুসলমান, আমরা প্রত্যেকজন নিজের গোনা নিজে গোনা লাগবো। আমরার গোনা দুনিয়ার কেউ গনিলে হইতো নাই। যতদিন পর্যন্ত নিজের গোনা নিজে গনমু না, ততদিন পর্যন্ত প্রকৃত মানুষ হইয়া আল্লাহর জান্নাত যাইতাম পারমু না। এবার আল্লাহু তাআলা মুখবিরাও ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তোরা তোরা আগে দিয়া গো, আপনারা আওয়াজ নেওয়ার কাজ কইলে আমি দেওয়ার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দিতা। ইলাখান চিত্রাইল পরিস্থিতি এইভাবে সিতুবিত থাকলে আলোচনা করতে সুবিধা হয় না। তাই ভাই হল আপনার কাছে অনুরোধ, একটু একটু করে আগে দিয়ে বাড়িয়ে যাক, ঠান্ডাও কম লাগবো। একজন আর একজন রে ছায়া করবো, ঠান্ডা কম লাগবো, কথা শুনতে সুবিধা হইব। আর মামু সামনে তাই আপনার মাঝখান তাই হরবা, শয়তান মাঝের তাকি হরবো, আলোচনার সুবিধা হইব। তাই একটু একটু আপনারা আগ দিকে বাড়ি যাক। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। আরে চলিতে ফিরিতে কিনবা, চলিতে ফিরিতে কিনবা, জাগরণ কি নিদ্রাতে। চলিতে ফিরিতে কিনবা, জাগরণ কি নিদ্রাতে। সর্বকালে রয়েছে মনে, সর্বকালে রয়েছে মনে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ। ফড়ক বা গুমজা কমার লগে ফড়ক গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা।
আর এই কুল সেই কুল দুই জাহানে আমি পার হইতে চাই নামের গুণে। এই কুল সেই কুল দুই জাহানে পার হইতে চাই নামের গুণে। টের পাইয়াছেন আশিখানে কি খেলা খেলছেন মৌলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী তোমারি নূরের ঝলক লাগিয়া গেল মাবুদের পরিচয় হইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মৌত হবে যেখানে তাকিও নবী সেখানে, মৌত হবে যেখানে তাকিও নবী সেখানে, উদ্ধারিয়া লইও সংকটের দিনে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমারি মৌতের নিদান কালে তাকিও নবীজি আমারি শিয়রে, আমারি মৌতের নিদান কালে তাকিও নবীজি আমারি শিয়রে। পড়াইও কলিমা পাশেতে তাকিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাপন পরাইয়া রাখিবেন যখন কবরে শুয়াইয়া, লইয়া কুলেতে গুলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে দিবেন যখন আমারে, অন্ধকার কবরে দিবেন যখন আমারে, রাখিও নবীজি দয়ারি নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নেকির মুনকার আসিয়া সুয়াল করবা বসাইয়া, নেকির মুনকার আসিয়া সুয়াল করবা বসাইয়া, দিও গো নবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হাশরের ময়দানে তাম্বার জমিনে কাঁদিব দারুণ পানির পিয়াসে, দয়া করিয়া পিলাইও কাউসার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সম্মানী, আজকে হযরত লাতুশাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির বাৎসরিক ইসালে সওয়াব উপলক্ষে শিলচর কৃষ্ণপুর চতুর্থ খণ্ডে আয়োজিত ইসালে সওয়াব মাহফিলের সম্মানী সভাপতি সাহেব, উপস্থিত গুণী জ্ঞানী সম্মানী সর্বস্তরের শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিসীন মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর শেষ অগণিত শুকরিয়া। এই গভীর রাত্রে আমাদের কিছু সংখ্যক মানুষদের আউলিয়ার স্মরণ সভার মধ্যে সময়টার অতিবাহিত করার যে পাক পরবর্তীগারে আলমে তৌফিক সুযোগ দিছেন, সে মহান জাতির শুকরিয়া আদায় করিয়া প্রশংসা গান গাইয়া তন পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বেজিয়া আলোচনা আপনার সামনে আরম্ভ করতে চাই। তবে বিশেষ করিয়া প্রধান অতিথির বক্তব্যের পরে বক্তৃতা দেওয়া কঠিন থাকে। দূরদেশী মেহমান মজলিস ছাড়িয়া যাওয়ার টাইমে অটোমেটিক মজলিসের বাঙ্গ নাই, তাই একটু সময় আলোচনা করিয়া এর বাদে নির্ধারিত যে বিষয় সভাপতি সাহেব দরিয়া দিছেন আমার সামনে, বিষয় কিন্তু একটা নয়, মিলাইয়া তিনটা। একটা হইল পর্দা, একটা হইল সুদ, একটা হইল হারাম।
যে কোনো একটা বিষয়ের উপরে আলোচনা কোনো বিজ্ঞ ব্যক্তি করলে আপনার অনেক অনেক সময়ের দরকার। 6, 8, 10 ঘন্টা করলেও বিজ্ঞ ব্যক্তির আলোচনা শেষ হইতো না একটা সাবজেক্টের উপরে, পৃথক পৃথক 3টা সাবজেক্ট। আমি তার মধ্যে থাকি একই সাবজেক্টও মাথা হাতের মধ্যে 2 আয়াত এবং 1 হাদিস তিলাওয়াত করছি। আলোচনা আপনার আমার মন বোয়ার বাদে করমু। এর আগে এমনি আমরা গপসপ করি, একে অন্যর মন যুগাইতে হইলে ফেলাও আলোচনা হওয়ার বাদে আপনার বয়ান আরম্ভ হয়। একে অন্য মন বোয়ার বাদে আলোচনা করলে আলোচনা নিতে সুবিধা হয়। আর যত সময় পর্যন্ত মন বইছে না আলোচনা করলে বেড়া হয়। বিবাহর পরে পাত্রপাত্রী লাইলাতুজ জুফাফ বা বাসর রাত্রি কথাবার্তা না করিয়া একে অন্যের স্পর্শ করলে রাগ গুসা বাড়ে, মহব্বতর জাগাত আদাওয়াতায়, ভালোবাসার জাগাত বিতৃষ্ণায়, কেউ কেউ ওরে পছন্দ করতে পারে না। যত সামান্য আলোচনা করিয়া এর বাদে একজন আরেকজনের দ্বারস্থ হইলে সোনায় যেমন সুয়াগারে পছন্দ করে, সোনার কাছে যেমন সুয়াগা খুব ভালো লাগে, দ্বিগুণ সৌন্দর্য দেয়, তা তাকিও বেশি যৌবন তৃপ্তির সৌন্দর্য আসে। তাই পয়লা আমরা একে অন্যরে সিনিয়র বাদে আগে যাই মুগিয়া 5-10 মিনিট যাও ওয়াজ আমি তুলা ফরে করিয়ার আপনার সামনে। প্রথমই তো রাত্রি গভীর ঘুম আইছে, প্রধান অতিথি গেছেন, মনের একটু ব্যতিক্রমী হালত দারুণ হয়েছে। তাই প্রথমে আপনার সামনে যত সামান্য আলোচনা আনুষাঙ্গিক এর বাদে আমার সাবজেক্টর মধ্যে পৌঁছিমু। আল্লাহর বন্দেগান সুরের অভ্যাস চুরি করা, ডাকাতির অভ্যাস ডাকাতি করা, আল্লাহ আল্লাহর অভ্যাস তার আল্লাহ আল্লাহ জিকির করিয়া সময় কাটানি। যার যারি পেশায় যার যারি গভীর রাত্রে 2 গুরু মানুষের ঘুম নাই। এক গুরু হইলা আহলুল্লাহ অলি আল্লাহ সালিহিন নেককার হল, আর এক গুরু হইলা সারিক সুর হল। 2 গুরু মানুষের ঘুম গভীর রাত্রি হইলে দুনিয়ার মানুষ বেবুর হয় ঘুমের মধ্যে, কিন্তু 2 শ্রেণীর মানুষের ঘুমই সময় হরি যায়, তারা পাগল নয় তাদের প্রয়োজনের উপরে। তার মাঝে এক গুরু মানুষ নেককার সালিহিন আউলিয়া, আর এক গুরু মানুষ বদকার সুর। এক গুরুর শান আল্লাহর যাতে ফরমাইছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ওদের জন্য শুভ সংবাদ দিন এবং আখিরাতের মধ্যে। ওরা আল্লাহর জিকির করে নেওয়া, আল্লাহ নেককার হল। নেককার হলরে আল্লাহ যাতে দুনিয়া আখিরাতের সুসংবাদ দিছেন, শান্তির সুসংবাদ, স্বাধীনতার সুসংবাদ। অপর এক গুরু মানুষ নেককার হল আপনার গভীর রাতে জাগ্রত হয়ে আল্লাহর জিকির করে, তাদের জন্য দিন আখিরাতের সুসংবাদ, শান্তির সুসংবাদ। আরেক গুরু মানুষ তৎসঙ্গে ঘুমরে বন্ধ করে, ঘুমত তাকি আপনি তার নেশায় তার পেশায় ঘুম তাকি উঠাইলায়। ওরার দো নাম হইয়া তাহলে গিয়ে আপনার কি বলে সুর, ওর দল সুর। দিনও চুরি করতে পারে না, রাত্রে চুরির লাগি হে রাজ্য তো গভীর হয়ে চুরিরও তো সুবিধা হয়, মানুষ বেগুর হয়ে ঘুমে আর হে ব্যস্ত হয়ে চুরিত। আহলুল্লাহ বা নেককার তারার লাগি দিন আখিরাত হইয়া তাহলে শান্তির আপনার কি বলে শান্তির বার্তা। আর সুর যে গুণ তো লাগি আল্লাহ দিন আখিরাত দিছেন সাজার বার্তা। সারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যারা আল্লাহ আল্লাহ করে চিনছো তারে তুমি স্মরণ করো, আল্লাহ কামুল হাকিমিনের রহমত তোমার উপরে আইব। হে দিন আখিরাতের স্বাধীনতা প্রাপ্ত, দিন আখিরাতের শান্তির হাত প্রাপ্ত। আর যারা সুর এরারে যদি দরতায় ভারতে আত এখানে কাটিয়া ভাল্লাও, সুরুক আর সুরুনি হোক প্রমাণে প্রমাণিত হয়ে যায়, তাহলে সুর রাত কাটিলাও। 2 গু সজাগ মানুষ, সুর হেসরাত ঘুমায় না, সুরিত যাইত। আল্লাহ এখন হাত কাটো, দুনিয়ার টুন্ড হইয়া তা হোক, আর হাসরের ময়দান বেলা তো বাই মরলে দুজখ জ্বলিয়া শেষ, দুজখ জ্বল। আরেক গুরু মানুষ যারা লুকাইয়া লুকাইয়া গভীর রাত্রে আল্লাহরে ডাকে, পাশেন কিনারের মধ্যে তার স্ত্রীও বুধবায় না, সন্তানেও বুধবায় না, আরি ভরি ভাড়া প্রতিবেশী বুধবায় না, এমন ভাবে আল্লাহর দিয়ানোর মধ্যে লিপ্ত হইয়া থাকে।
হে তিন ডাকে তার আল্লাহ রে, আর আল্লাহর যাতে আপনার কি বলে রহমত নাজিল করতে চাহেন তার উপরে। আল্লাহর যাতে ফরমাইন ওই দুনিয়া ওই সুরের জন্য হাত কাটো, আর আমাই আল্লাহরে ভাবা লাগি যে গিয়ে চুরি করি ডাকে তার পিছনে ধারণ করো, কেননা তার সাথে আপনার স্বাধীনতা শান্তি আছে। মানুষ তো দুই শ্রেণী হইয়া তাক লগি সুর, এরা লুকাইয়া আল্লাহরে ডাকে, আর হেরা লুকাইয়া আপনার মাল নেই, হেলার লুকাইয়া মাল নেই। সুরর হইল সাজাত কাটা, আর আপনার কি বলে অলি বা নেককারর জাজা হইয়া থাকলো সাজা নাই, জাজা দিন এবং আখিরাতের শান্তি স্বাধীনতা। এবার আমি কইছিলাম আপনার সামনে তুলা গফ করতাম, গফর বাদে ওয়াজ এখনো আপনার ভূমিকায় থাকছি, ওয়াজ আবো তুলা বাদে মন তুলা জয়। আল্লাহর বন্দেগান সুরর পেশা সুরির যাওয়া, ও সুর বার হইছে সুরির যেত। আগর ব্যাংকগুলা আপনার ই পরিমাণ বেশি আপনার দেওয়ালিলা দৌড়ো আসিল না, ইলা গেট সেট লাগাইল আসিল না, সুজা সুজা খাসা ব্যাংক প্রাইভেট ব্যাংক চুরি করা যেত। সুরা আপনার ব্যাংকর ভিতরে ঢুকিয়া তার গায়ের কাপড়গুলা বালা করি পরিপূর্ণ করছে, ব্যাংকর আপনার ইয়ে তাকে টেকাগুলা নিয়া বালা করি কুচ পড়ছে। আমরা কুচ কই পাঞ্জাবি উপরে দিয়ে 2.5 লিটারে পাঞ্জাবির কুচ, লঙ্গি উপর দিকে তুললে মাঝখানো যে ব্যাগ জমে তারে আমরা কুচ কই। লইছে আপনার টাকা খুব বেশি, রওনা দিছে যা। রাত্রে আপনার পুলিশ পেট্রোলিং বাহির হয়, টাউন পুলিশ পেট্রোলিং বাহির হয়, চক্করও বাহির হয়, চুরি অন্যি ডাকাতি অন্যি অ্যাক্সিডেন্ট অন্যি তা দেখতো, এগুলো তার ডিউটি। পেট্রোলিং পুলিশ বাহির হয়েছে তার আপনার ডিউটি দেওয়ার জন্য। যেমনি আপনার গাড়ির আলো দেখছে সুর মহাশয় জলদি করি আপনার কি বলে রাস্তার কিনার লইছে। যখন আপনার রাস্তার কিনার লই লিছে এমতা অবস্থায় তো দেখছে যাওয়া তো সম্ভব নয়। এখন আপনার পেট্রোলিং পুলিশে তারে পাকড়াও করে লিব, দেখছে শুকরের বাচ্চা এগো আপনার কি বলে টাউনের ডেইনর কিনারায় কিনারায় দৌড়িতে আসে। গাড়ি খান্দা লোয়ার আগেই শুকরের বাচ্চার লেঞ্জর মাঝে দড়িয়ে দিছে। শুয়রের বা কুকুরের যদি কেউ হঠাৎ করি লেঞ্জ দড়ি ঘুরায় খামড় মারতে পারে না, আগে দি ধরলে খামড়াইয়া রাখে না, এবারে বালা করি দে দাঁত বালা করে নষ্ট করিয়া ধরছে লেঞ্জ আর টানা ঘুরানি আরম্ভ করছে। লঙ্গির ইয়টো শাড়ি দিছে, আত শাড়ি দিছে, সাইরো বা টেকা চিত্রিয়া পড়ছে, সাইরো বা টেকা আর টেকা। পেট্রোলিং পুলিশ আইয়া জাফটা মারি হাত দরিয়া কইল চুরা কই থাকি অত টেকা চুরি করে আনছত বলে। জি না স্যার, সুর ডাকাত কিচ্ছু নাই, আমি ও শুকর ফেরা আরম্ভ করছি, ফয়লা ফেরা তো গইনবার হইছে। ও যা টেকা দেখতায় ই সারা টেকাও শুয়র ফেরিয়া বার করছি, এমনি নাই। গিয়ে কইল ইটা কিতা মাতস, জীবনে তো ইটা শুনলাম না শুয়র ঘুরাইলে পয়সা বার হয়। বলে স্যার ইটা বিলাতি শুকর, দেশি নাই, এটা হইয়া টাংলো বিলাতি শুকর অর্থাৎ লন্ডনী শুকর নয়া আপনার আবিষ্কার হয়েছে। এই জাতীয় শুকর লেঞ্জ ধরি ঘুরাইলে অটোমেটিক গুরু ভেট থাকে, খালি টেকা বার হয়ে থাকে। ঠিক আছে তাহলে তোর শুকরে ডেইলি কয়বার টাউনের ফেরা মানে বলে আপনার ধরেন গাবি হইলে 2 বার দুধ দে, একবার সকালে একবার বিকালে। জার্সি গাবি 2 এরা দুধ দে সকাল বিকাল। ওলা আমার যে শুকর ইগুইয়া তাং লগি বড় বালা, এগিয়ে সকালে এবং বিকালে 2 বার টেকা ফেরা মানে। আগে মানে কুইয়ার ফেরিয়া রস বার করতা, রাব হইতো গুড় হইতো। এখন তো আপনার কুইয়ারও নাই, ফেরা ফেরি আমরা এলাকাত নাই। এখন আপনার সুরে আপনার কি করতে আছে, চালাকি করতে আছে, চালাকির গফদের এটা শুকর বিলাতি ইগুরে চক্কর দিলে খালি টেকা বার হইয়া পড়ে। সকালে একবার ফেরা মানে বিকালে আর একবার। পুলিশে কুদাম দিয়া গেল শালা ওগু জলদি আমার কাছে বেশ, ওগু জলদি আমার কাছে বেশ। কত ইগুর দাম, মূল্য কত? বলে স্যার আপনি বেরিয়ে লিছেন আর কর্মকিতা আপনার যা ইচ্ছা দিলেন, তবে শর্ত ইয়া থাকলো যা বার হইছে এগুন বাদে। এখন যা আমি বার করছি এগুন বাদে শুকর আপনি নিতা গি ভারবাই আপনার ইচ্ছার উড়ে যা দেওয়াটাও বুধবাইলাম পাইছি 1.5 2000 বার করে ইয়া দিয়া কইল হইব। বলে জিও জিও আপনি নিত্রা 1.5 আর মাত চলেন। ইবাদি হাবুলি জমাইছে, হিদিকর 2000 পকেটও লইছে, লইয়াও তো আপনার সুর সব জমাইয়া রওনা দিলাইছে বাড়ির দিকে যার। এখন আপনার পুলিশ বাবুয়ে দেখলো, চিন্তা করিয়া বাড়িত নিয়া ফেরিতাম, তারে তো ফেরা আলো পাইছি। সুর ফেরের পয়সা বারো দেখি আমি চক্কর দেখছি বার হয়নি। এগিয়া দিয়া কইছে স্যার লেঞ্জ তাকি ছাড়বা না, অনবরত আপনি ঘুরিবা, শুকরের লগে ঘুরিব, কিছু সময় বাদে দেখবা টেকা বার হইয়া পড়া আরম্ভ হইব। বোকা ওনার সারে যখন শুকর লেঞ্জর মাঝে ধরছেন, যে কোনো জন্তু বেশি ঘুরাইলে গিয়ে আপনার দাস্ত করা আরম্ভ করে। মানুষ কত সময় ঘুরাই, মানুষ
অনবরত কত সময় 10 মিনিট ঘুরাইও, মাথায় ঘুরাইব ফেটো ব্যতিক্রম আইব, এর বাদে পেশাব পায়খানা দুইও রাস্তা খুলে যেতে পারে, একটা না খুলিয়ে দুইটাও খুলতে পারে। বেশ ঘুরিলে বিগাড়ায়। এখন অত সময় আপনার হিগিয়ে সুরে ঘুরিছে লইয়া, এখন গুড়ার পুলিশে শুকরে চক্কর মারতে মারতে পেটর মাঝে তুফান ভূমিকম্প আরম্ভ হয়েছে। কত সময় গিয়ে টেকা জমাইয়া রানা দিলাইছে, আর শুকরের ফিস বাজু খুলিয়া তার গু ভোড়া পায়খানা ভোড়া আরম্ভ হয়েছে। বাল্লা পায়খানা হইলে এক জায়গাত পড়তো, আপনার দাস্ত আরম্ভ হয়েছে। সাররে কইবারে শুটে কুটে লেবাস পরিপূর্ণ আপনার শুকরের ময়লায় বরবাদ। কইলারে ইতা কিতা, হে ফেরিল বারইল টেকা, আমি বারইলাম খালি ময়লা, ইতা কিতা। আখতার আগ উঠছে, ধর সাড়িছই শুয়োর আগে দি গিয়া উড়িয়া ফড়িয়া মরি গেছে। পুলিশ বাবুর হুশ জায়গা তাইছে, সুরায় তো আমারে ঠগাইছে। দৌড় মারছই না আপনার পিছনে হইয়া, গাড়ি লইয়া গিয়া চক্কর দিয়া তারে ভাইনা বজাইতে আছে। দর্শন জাফটা মারি দরিয়া কইলা, শালা ঠগাইলে খেনে বলে তোমার মতো বুকা আপনার মানুষ আসেননি। আমি কইছি শুয়োরে দুইবার ভেড়া মানে, একবার সকালে একবার বিকালে। কইছিলেন যদি টানি টানি নিতায়, তুমি গু ঘুরাইলা এখানে। যা ফেরিবার তো আমি ফেরি লিছি, আর বিকালে ভাইতায়। গতিকে আমার কোনো দোষ নাই অপরাধ বাবা তোমার, তুমি তোমার লইয়া যাও। জমানার হালত কঠিনাই গেছে, আপনার ভিন্ন ভিন্ন নমুনায় মানুষ হলরে ফেরা আরম্ভ হইছে। কেউ এই নমুনায় ফেরে, কেউ এই নমুনায় ফেরে, নানান নমুনায় ফেরা। আর আপনার কি বলেন, আমাদের মেশিনের ভিতরে হারাইয়া ব্যতিক্রম কাম আরম্ভ হইছে। জমানার হালত পালা নাই, ইমান লইয়া কবর যাওয়া কঠিনাইয়া পড়ছে। এখন ওয়াজ নাই, আপনার আর মন জয় করার লাগি, মন আমার দিকে করার লাগি আলোচনাত সাবজেক্ট হয়ে আপনার আলোচনা আরম্ভ করম পর্দার উপরে। এবারে ফিরিয়ে আরেক কাহিনী হইয়া আমার ওয়াজ আরম্ভ করতাম পারি। এখন দুর্ঘটনা যেটা এটা হইলাম আপনার বানোয়াট, এটা মানুষের আবিষ্কার করা। এবার যে ঘটনা কোরআনে করিম তাকি হইতে আসে, আপনার ঘটনাটা কোরআনের তফসির তাকি আপনার সামনে আনিয়ার কোনো বানোয়াট কিসা কাহিনী নয়। তার মাঝে উপদেশ আছে, নিলে ফায়দা পাইবাই, আর শুনলে গুম যাইব, শুনলে গুম যাইব। ও আপনার আর গুম সরানোর জন্য আলোচনা হিসাবে আপনার সামনে কোরআনে করিম সূরাতুল ইউসুফ তাকি একটা কাহিনী মাত্র আনিয়ার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক গরুওয়ালা বেটায় গিয়া অভিযোগ দিল, হুজুর আপনি তো বাদশাহ, এলাকার প্রজাওয়ালার সর্বস্তরের বিচার বিভাগ হইয়া থাকলো আপনার কাছে। আমার একটা গাবি চুরে নিছে, আমার গাবি গু ও দেশের মানুষ তো যেও হোক চুরি করছে, আপনি আমার চুর ধরিয়া গাবি বার করিয়া দিন। বলে রে ভাইলা তো বার করা যাইতো না, তুমি প্রমাণপত্র দেও, আমি বিচার করি দিমু। প্রমাণপত্র ভাইলে আমি দিমু, এর আগ পর্যন্ত আপনি আপনার সৈনিক দিয়া, আপনার সেনাবাহিনী দিয়া আমার গাবি তালাশ করো, যদি সম্ভব হয় তাহলে সুর এবং আপনার মানুষ জন্তু দুইটা আপনি বাইর করে দেখুয়া, আর আমি যদি প্রমাণ সূত্র ভাই তাহলে আপনারে দিমু। ইউসুফ আলাইহিস সালামর 10 ভাইয়ে তানে সত্যচিতম দিছলা, আল্লাহর হুকুম হইয়া থাকছে যে যারে দুঃখ দে তার কাছে আইয়া একদিন নত হওয়া লাগে। মানুষে যদি মানুষরে দুঃখ দিয়া থাকে, যারে তুমি দুঃখ দিবা একদিন তার কাছে আইয়া নত স্বীকার করা আছে। দুনিয়ায় যদি নত স্বীকার করো না, আখিরাতে আল্লাহ নত স্বীকার না করাইয়া তোমারে ছাড়বা না। দুনিয়াত দুঃখ দিছো, জুলুম করছো, দুনিয়াত পাইছো না বদলা, আখিরাতে তার বদলা দিয়া নেকি দিয়া তার কাছে তারে খুশ করিয়া এর বাদে যাওয়া যায়, এর আগে যাওয়া নাই। বাইরে বাইরে দুঃখ দিলে, বাইরে যদি বাইরে অন্যায় ভাবে দুঃখ দে, যত সময় পর্যন্ত দুঃখ দেরা বাইয়ে দুঃখ পাইছই না, আল্লাহ তত সময় জমিন তাকে টানে নে না। ইউসুফ আলাইহিস সালামের বাইতে তান হযরত ইউসুফরে দুঃখ দিছলা, বাবার কাছ থেকে নিয়া আব বিচ্ছেদ করিয়া কুয়ার মাঝে ছাড়িয়া দিছলা। হযরত ইউসুফ 39 দিন কুয়ার মাঝে কষ্ট হওয়া লাগছে। হে মুসলমান আল্লাহর বন্দেগান, আইজ আল্লাহর কুদরতে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা রিলিফ পাঠইন। কেনান বাহিনী দুর্বলতার সীমাহীন, বাদশা কেনানের বাদশা হযরত ইয়াকুব দুর্ভিক্ষর যন্ত্রণায় সর্বস্ত শেষ, আহারের কোনো ব্যবস্থা নাই। 10 ছেলে দিয়া বাটাইলা মিশরের বাদশায় রিলিফ বন্টন খোড্ডা কিছু আনো গিয়া। তো 10 ভাই যাইত্রা বাবার নির্দেশ পালন করা। যাইতে সময় আপনার রাস্তা গফ করি করি যাইরা এক ভাই একটা উঠিয়া কইলা, ভাই আইন যে ওবাই দেখি আর গরু এগু গেছে, ফাড়ার সিন মিলের, তুফার সিন মিলের ওদিকে গরু একটা দেখা যার গেছে,
আরেক ভাইয়ে কইলা ওই গরু গেছে, তবে এগু বলদ গরু না, গাই গরু গেছে। আরেক ভাইয়ে উঠিয়া কইলা না, গাই খালি নাই, এগু তো আপনার এক ব্যাটারি গাই, দুই ব্যাটারি না, চৌকে গিয়ে দেখে না। আরেক ভাইয়ে উঠিয়া কইলা নাই, খালি এক চোখ খানা ইলা না, এগু 6-7 মাসের গর্ভবতী গাই, গর্ভধারণী গাই। যে ভদ্রলোকর গাভী চুরি হইছে তার ইগু বলদ গরু নাই, গাই গরু। ইগু আপনার 5-6 মাসের, আপনার কি বলেন তো 5-6 মাসের হইয়া তাংলো গর্ভধারিত। 3 নম্বর হইয়া তাকলো আপনার কি বলে এগুর 100 খানা, যা সমুদ্র ইগুরে কইছেন সারা বেটায় আপনার লগে হইয়া আর সারা শুনি লাইছে। ইনতাইন গরু দেখিয়া কিচ্ছু কইছেন নি না। তজরবার ভিত্তিতে একজনে কইরা ওদিকে গরু গেছে, আর একজনে কইরা ইগু 100 খানা, আর একজনে কইরা কি বলে এগু 5-6 মাসের গাভিন। ভিন্ন জনে ভিন্ন মাত যা বর্ণনা দিছেন বেটার গাভীর লগে সারা বর্ণনা মিলি গেছে। ই বেটা দৌড়াইয়া গিয়া ইসুফ আলাইহিস সালামের কাছে ফরমাইন, বাদশাহ আপনার কাছে বিচার দিয়া যাওয়ার টাইমে আমি সুর ভাইলিছি হতো রাস্তার মধ্যে। কিতা খসকিলা ভাইলে বলে 10 জন লোক আপনার দরবারও আইরা রিলিফ নেওয়ার লাগি, এরাও আমার গাভীটা চুরি করছে। কেননা আমার গাভীটার যা বর্ণনা আছে সারা তারা হইতে আছে। আমার গরুটো ইয়া তাংলো আপনার মহিলা জাতি, পুরুষ জাতি নাই। 2 নম্বর আমার জন্তুটো ইয়া তাংলো 6-7 মাসের গর্ভধারিত, এটা আপনার একেবারে খালি নাই। 3 নম্বর ইয়া তাগলো আমার গাভীটা 1 চক্ষওয়ালা, 1 চক্ষু খানা, 1 চক্ষুওয়ালা, 2 চোখ তার ঠিক নাই। যার কারণে এরা আপনার একজনে কইল ওদিকে গাভী এগু গরু এগু গেছে, আর একজনে কইনি গু আপনার গাভী গরু মহিলা গরু গেছে, পুরুষ আপনার গরু নাই। আর একজনে কইলা এটা 1 চক্ষু খানা, 1 চোখ বালা নাই। তাহলে আমার যদি তারা সুর হইন না, তাহলে আমার ইগুর বর্ণনা দিন কিলা, না দেখলে কোনো বস্তুর হালত খোয়া যায়নি। যার কারণে এরা ইয়া তাগলা সুর। ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাদবালা আপনার কি করছিল, কমেন্ট করছিল। ভাইয়াইনতে বাদবালা কমেন্ট করছিল ইসুফ আলাইহিস সালাম রে নিয়া। আজ হযরত ইসুফ রে আল্লাহ দেখাইতরা যে তোমার ভাইয়াইন তোরে মানুষে সুর হইয়া তোমার সামনে আপনার বিচার প্রার্থী হইতরা, কমেন্ট দিতরা সুর হইয়া। যার কারণে হযরত ইসুফ আলাইহিস সালাম চিন্তার মাঝে ভাইয়াইন দেখিয়া চিনবাইরা পরিচয় নিজে দেওয়াত নাই, চিনবাইছইন। এখন জিজ্ঞাসা আপনার যখন সারা সামনে আইসইন, 10 জন সামনে আওয়ার বাদে হযরতে ইসুফ আলাইহিস সালামে জিকার করেন, বেটার জন্তু এগু চুরি হইছে, তুমি তাই বলে চুরি করছো। বালা মানুষে তহমতর মাত শুনলে, গুনার মাত শুনলে তরতরাইয়া খাফে, চৌকে দি ভানি ছুটি যায়। যে মানুষে জীবনে পাপ করছে না, কোনো মানুষে কোনো পাপর সার্টিফিকেট তার উপরে আপনার লাগাইলে ই মানুষের দিলে খান্দে, চোখকে দিয়ে আপনার পানি জারি হইয়া থাকে। হঠাৎ যদি কোনো মানুষে গুনার কারণে শরম পাইলায়, তাহলে মানুষ ইমানদারের অন্তরে জারে না, আপনার অন্তর ভাটিয়া বেগে চোখকে দি ভানিয়ায়। 10 ভাই নবীর আওলাদ, বাদশার আওলাদ, জীবনে চুরির কোনো তহমত বরামত নাই। আইলাম রিলিফ নেওয়া, এখন হইলাম সুর। যার কারণে হযরত ইসুফ আলাইহিস সালামের সামনে 10 ভাইয়ের দাঁড়ে চক্কের বাণী ছাড়ি দিলা, দাঁড়ে চক্কের বাণী 10 ভাইয়ের ভরে। হযরত ইসুফ আলাইহিস সালামে জিকির করেন, আপনারা খান চোখেনে সুরের অভ্যাস তো খান্দন নাই, সুররে মারিয়া জলদি খান্দানি যায় না। যে মানুষ সুরের অভ্যস্ত হয়ে গেছে, চুরির অভ্যস্ত হয়ে গেছে, দেখুন জানি দরিয়া চাইরো বা মানুষ কিলাইতে খান্দে না, হারাম করতে চকুর বানি বার হয় না। যে গুড়ে ভিটিলে চৌকে দি ভানি বার হয় না, ইগু সুর। আর যে মানুষের ফিটা লাগে না, সুর কথা কইলে চৌকে দি দারে মানি ছুটি যায়। আল্লাহর দোয়া ইগু তারে মারিও না, ইগু সুর নাই। যদিও চুরি তা আপনার আইজ ফাইলিছো হাতে কুটায়, জীবনের হইলে আইছে, সম্ভবত চুরির প্রশিক্ষণ দিছে না, চুরির ট্রেনিং দিছে না, অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। হয়তো এমন কোন অসুবিধার মাঝে পড়ছে, সমাধান করতে পারে না, এজন্য জীবনের প্রথম চুরি তাইয়া ধরা খাইছে। তাই আপনার বাদ কথা হইতেও সুর কোরবানি দ্বারে ছাড়ি দিছে। প্রমাণ করিও সুর যেগু আমি সব্যস্ত সুর, অনবরত চাইরো ভাই উত্তম মাধ্যম দিও, রক্ত বারইও, পানি বারোয় না, চকুর পানি বারোয় না। যার চকুর পানি ভিটা খাইলে বারোয় না, এগু বেখাসলতি বেআমলি, ইগান তার অভ্যাস হয়ে গেছে। যে উলায় বিরিয়ানি খায়, যে উলায় বিরিয়ানি খোলাই ফুসিয়া খায়, দুধ তৈলে দুধের খোলাই মুখ দিলায়, ইউলারে টনটনি মারিও দেখবা তার চকুর খান্দায় ভানি দিত না, মিয়াও বেশ কইতো না, তুলা হরব হরিয়া বাবার আই গেছে। যে গিয়া তার জীবনের প্রথমবার আপনার মুখ দিছে খোলারির মধ্যে,
বিরিয়ানির ওকার আপনার দুধর খোলাই তো দূর কথা খোয়ার বাদে হরিয়া যায় লালি মাটিত লাগাইয়া বইয়া চক্রে ভানি চাড়ি দে বিলাই দিয়া পরীক্ষা করিও যে বিলাইয়ের খাসলক বালা আপনার কোনো সামান জুট্টা করে না দূর শব্দ খোয়ার বাদে হরিয়া গিয়া বই আর চক্কর ভানি চাড়ি দেবে খান্তা ভানি যা যে বিলাই যে উলা হামেশা হামেশা ব্যতিক্রমী কাম করে খোড়াই দুধর খোড়াই আপনার সর্বস্তরের খোড়াইয়ের মধ্যে মুখ দে এগুলি আপনি বালা করি ডান্ডা দিও দেখবা তুলা হরিয়া গেছে আবার দৌড় মারি আইছে খান্দেও না আপনার হরিয়াও যায় না তাই বাদ জিনিসের অভ্যাস ওয়ার বাদে খান্দন চৌকে দিয়ে না দিল মুর্দা হয়ে যায় দিল যখন মুর্দা হয়ে যায় চৌকে দি ভানিয়া না কঠিন হয়ে যায় তাই আল্লাহর বন্দেগান সুরের অভ্যাস হইয়া থাকলো তো চুরি করা বাদখাম করতে করতে দিল মুর্দা হয়ে গেছে এর কারণে তারে ভিটিলে চৌকে দি ভানিয়ায় না আল্লাহ আল্লাহ হলে জিকির বিক্রি করনে আল্লাহ হলে সামান্য আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না এই পর্যন্ত হইতে না হইতে দেখা যায় প্রকৃত আল্লাহর ডরওয়ালার চৌকে দি ভানিয়াই যায় আরে মনো মানু আছে দেখবাই আনাইয়া বিনাইয়া কুকাইয়া খামনার বহুত কিচ্ছু করে চোখ খোসালতে তেল দিও ভানি বার করতে পারে না যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো যে মানুষের মাঝে আল্লাহ আল্লাহর আসর আছে হে আপনার দোয়া দুরুদে সাধারণ কথায় আপনার কি বলে চৌকের ভানি ছাড়ে যার আসর নাই সে আপনার বহুত চেষ্টা করিয়াও ভানি আনা সম্ভব নাই ইসুফ আলাইহিস সালামের বাইন তো বালা মানুষ জীবনের প্রথম চুরির তহমত লাগছে চৌকের ভানি দাঁড়ে দোষ বাইরে একসঙ্গে ছুটিছে জীবনে কোনোদিন বাদ খামো যায়নি বাদশার আওলাদ তো নবীর আওলাদ আমরা জীবনে কোনোদিন বাদ হতে বাদ খামো গেছি না আই যাইলাম মিশরের বাদশার কাছ তাই রিলিফ নেওয়ার লাগিয়া আল্লাহর যাতে চুরির তহমত দি বাদশার সামনে সুর বানাই দেওয়াইলা মন দুঃখ আইছে শুক্র দাঁড়ে ছুটিছে ও বাবু যদি পড়তাম টানাতে রিলিফ নেওয়া তাইতাম না অপর দেশ রিলিফ নেওয়াত না আইলে আই চুরির বদনামটা ভিটির মাঝে লাগতো না দাঁড়ে শুক্র ভানি যার দুঃখ আর সে মনে শুক্র ভানি যার হযরত ইউসুফ আলাইহিস সালামে বাইন তোর চক্কের ভানি দেখিয়া ইউসুফ আলাইহিস সালামে ফরমায় আপনারা খানছো কিসের জন্য বলে আমরা খান্দি আর শরমের জন্য আমরার বাবা ইয়া তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী তিনি ইয়া তাআলা কেনানের বাদশাহ আর আপনি নিজে কোয়া কোনো নবী বা বাদশার ছেলে হলে চুরি করতে পারেননি নবীর ছেলে বালা মানুষের ছেলে ওইয়া বাদ হতে সহজে যাওয়া সম্ভব নেই আপনি কোয়া বিবেচনা করি আর কোন জায়গা শুনছেননি বাইয়ে বাইয়ে মিলিয়া 10 ভাই একত্রিত হইয়া কেউর বাড়ির সামান চুরি করাত গেছে 10-এর মাঝে একজন বাদ হইতে পারে সারা ভাই আইন এক লগে বাদ হইন না আমরা দুঃখে খান দিয়া ইউসুফ আলাইহিস সালামে ফরমাই তুমি তাই রাস্তার মাঝে এই আলোচনা করছনি যেদিকে একটা গাবি গেছে একটা আপনার জন্তু গরু জন্তু গেছে আরেকজনে কইছনি জন্তুটা গেছে তবে পুরুষ নাই মহিলা জাতি আরেকজনে কইছনি গু এক বেটারি আরেকজনে কইছনি গু আপনার কি বলে 6-7 মাসের আপনার গর্ভধারিণী এইটা সারা আমরা কইছি ঠিক আছে বলে সামান না দেখলে আপনার তার প্রমাণ দেওয়া যায় কিলা যখন আপনার চুরি করিয়া গরু নিলাই না কেনান তাকি মিশর আইছ তাই মিশর গাবিটার হালতটা জানলাই কিলা কুয়াফে দেখছো না তুমি তাই ফিরুর ফির সাহেবে আপনার টান কষ চালিছইন আর কষ্টর ভিত্তিতে গোপনী চোখ খুলিছে দেখিলিছইন তুমি তাই কোনো অলি বলে আমরা অলি নাই তুমি তাই কোনো বড় শিক্ষিত জ্ঞানী বলে তাও নাই বলে তাহলে তুমি তাই কোনো গণক বলে না গণকও নাই গণকে গনিয়া কইলাই গণকে গনিয়া হইতে পারে ফির সাহেবে তান তজরবা হইতে পারেন কোষপরনার ভিত্তিতে জ্ঞানী তার গুণের ভিত্তিতে তুমি তাই কোন গুণের ভিত্তিতে না জানিয়া জন্তুটার বর্ণনা দিতে পারলাই 10 জনে একলগে আরম্ভ করেন হুজুর আমরা নবীর আওলাদ আমরার কিছু তজরবা জানা আছে কিছু জিনিসের তজরবা করি আমরার জ্ঞান আছে আমরার তজরবার উপরে ভিত্তি করি জন্তুটার বর্ণনা দিছি বলে কৌসাইন রাস্তা বাইদি দেখলাই আপনার জন্তুর ফাড়ার নিশান ইগু তো গরু না হইয়া বাঘও তো হইতে পারে মহিষও তো হইতে পারে মহিষে আর বাঘে আর গরুয়ে গুড়ায় প্রায় পাওয়ার নিশানটা সমানে সমান হয় জন্তুটার টাপ সমানে সমান এমতা অবস্থা ইগু তো আপনার কি বলে জন্তু গরু না হইয়া গুড়াও তো হইতে পারে না দেখিয়া গরু করি কইলাই কিলা খান কইলাও খান কো বলে স্যার গরুর আর গুড়ার টাবর মধ্যে তুলা ব্যবধান থাকে
গুড়ার ভাবে আপনার যে জায়গার মধ্যে নিশান বয় জায়গাটা তার নৌকের নিশান বয় না, আর গরুয়ে যেখানো ফাড়া মারে তার ফাওয়ের নৌকের নিশান সেই জায়গার মধ্যে বসিয়া থাকে। আগদিকে বাড়াই নৌকটা আগদিকে বাড়াই থাকে, আর প্রমাণ তার নৌকর উপরে মিলে, যার কারণে আমরা বালা করি ভাবের নিশান বাসাইয়া দেখছি এটা আপনার গুড়া নাই, এটা আপনার মহিষ নাই, এটা ইয়া তাহলে নিশ্চয় কোনো গরু কইছি আমরা এইবার গরু এগু গেছে বলে। আচ্ছা বুঝবাইলাম ইকান তজরবা কইতে পারছো। ইগু তো আপনার কি বলদ মহিলা না হইয়া পুরুষ তো হইতে পারে, গাই না বলদ ইকান প্রমাণ করলাই কি দিয়া আনা দেখিয়া কি লাগানো কইলা এইবার দিয়ে আপনার মহিলা গরু গেছে বলে। স্যার মহিলার পুরুষ গরুর মধ্যে তুলা একটা ব্যবধান আছে। সাইটে দিয়ে যখন কোনো রাস্তা দিয়া জন্তু আপনার গরু জন্তু যায় তখন গিয়ে ঘাস খাইয়া খাইয়া এদিকে সেদিকে যায়। বলদ গরুয়ে ঘাস খাইলে গুড়া মারিয়া খায়, আর গাই গরুয়ে ঘাস খাইলে উভরে উভরে খায়। গাইয়ে খাইলে উভর খাইয়া যায়, ওর দোকানো বাইরে উভরে মারবো, আর বলতে খাইলে গুলি লাগাইয়া মারবো। ঘাস দেখলাম আপনার এবারে উপর তাই তুলা তুলা সামটাই সামটাই খাইছে, তাই তজরবার ভিত্তিতে কইছি গু বলদ হইতো না গাই হইতো পারে। মাত তো হাসা এখান তো আসা মাত বলে। আচ্ছা ওখান বুঝবাইলাম জন্তুটার পেটো বাচ্চা আছে, এখান আনা দেখিয়া কইলা কিলা তুমি তাই তো ফির নাই কোনো গণক নাই, তাহলে জন্তুর পেটো বাচ্চা আছে এখান বুঝলাই কিলা বলে। স্যার আওখান আমরা তজরবারর উপরে কইছি কুরআন শরীফের তাফসীর তাই মাত কইয়ার কোনো বানাউট কিচ্ছা নয়, সূরা ইউসুফের তাফসীর। আল্লাহর বন্দেগান ইউসুফ আলাইহিস সালামে ফরমান জন্তুটার পেটো বাচ্চা আছে এখান বুঝলাই কিলা বলে। স্যার যখন আপনার কোনো জন্তু পেটর মাঝে বাচ্চা হইয়া থাকে তখন তার সামনের দুই ফাড়া থাকে, পিছর দুই ফাড়া আপনার বেশি একটু গভীর হইয়া থাকে। জন্তু যখন বাচ্চা ধারণ করে তখন অটোমেটিক তার সামনের পায়ের নিশান থাকে, পিছন পায়ের নিশান মাটির মধ্যে বেশ বইয়া থাকে। আমরা পায়ের নিশানগুলা বালা করি চাইলাম, দেখলাম আগের পায়ের নিশান তাই পিছন পায়ের নিশানটা গভীর, ও তার লাগি আমরা অনুমানে কইছি গু আপনার 6-7 মাসের গাভীন। কেন তো মাথা সা আচ্ছা ওখান মানলাম তা না দেখিয়া কইতে পারছো। 4 নম্বর যে মাথা নইয়া থাকলো এক বেটারি কইলা ইগু 1 চোখ কানার 1 চোখ বালা গরু ইগু আনা দেখিয়া 1 চোখ খানার 1 চোখ বালা বুঝলাই কিলা খান বলে। সারি কানে বারে সুজা একইবারে সুজা আপনিও বুঝবাইবা। জন্তুর হাসলো তৈয়া থাকলো আপনার কত সময় রাস্তা দিয়া গেলে রাস্তার ও পাশে কত সময় ঘাস খায়, এর বাদে তার মনে হয় হোসাইটো মজা বেশ হোসাইটো যাই গিয়া, আবার হোসাইটো কত সময় খাইয়া তার মনে হয় ই সাইটোর মজা তাই হোসাইটো মনে মজা বেশ হোসাইট লইলায়, এভাবে এ সাইটও খায় সে সাইটেও খায়। ইনো রাস্তাত গাছ দেখলাম খালি এক সাইটে খাওয়া, দুইও সাইটে নাই। চোখ যদি দুইটা থাকতো সেই গিয়ে বুধবাইল নে হাওয়া জুবে গাছ আছে, যেহেতু এক বেটারি ও এক সাইড দেখছে এক সাইডে দি ঘাস খাইছে, দুইও সাইডে দি মুখ দিছে না, ও তার লাগি অনুমান করছি গু এক বেটারি হইব 2 বেটারি নাই। মাত তো হাসা মাত তো সারা হাসা। এখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের 10 বাইরে তার নিজ মর্যাদা হিসাবে যে ব্যবস্থা দেওয়ার ব্যবস্থা দিয়ে বিদায় দিলা, আর ভদ্রলোকে তার গাভীর বদলা আপনার কি অন্য কিছু দিয়া তারে বুঝ বিবেচনা দিয়া দিলা। আমি আপনার আর মন জয়ের জন্য এই আলোচনার মধ্যে ছিলাম, এটা আমার ওয়াজ নাই। এখন আইজিমু ওয়াজও আর মাত্র 2-3 মিনিটের ভিতরে। আল্লাহর বন্দেগান গণক বেটার খাম হইয়া থাকলো খালি গনা বাসা করা। আইন নিটাও নিতে জানি না, গ্রাম অঞ্চলে খুব আবও জানি গণক হল গণকর খাম করা হইয়া তাহলে কবিরা গুণা, গণক দি গনাইয়া বিশ্বাস করা তাও কবিরা গুণা। গণক জাতীয় খাম করা কবিরা